আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। এই দুই প্রতিবেশী দেশের আসলে কথাবার্তা বা আচার ব্যবহার এরকম যে যে কোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যাবে। এছাড়াও ভারত যে একটা বৃহৎ দেশ, তার চারিপাশে পাকিস্তান, চায়না, বাংলাদেশ, নেপাল সহ যতগুলো প্রতিবেশী দেশ আছে, কারোর সাথে যেন তাদের সম্পর্ক খুব একটা ভালো না বা ভালো যাচ্ছে না। এর মধ্যে পাকিস্তানের যিনি সেনাপ্রধান, তিনি ভারতকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বা হুমকি দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেছেন, কাশ্মীরে যদি 10টি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। বুধবার পাকিস্তান মুক্ত আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতের উদ্দেশ্যে এই হুমকি দেন। পাকিস্তানের গণমাধ্যম বা সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজফ্ফরবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রামের সমর্থন অব্যাহত রাখবে। অসীম মুনির বলেন, পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছে। যদি আরো 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে। তিনি আরো বলেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না। কাশ্মীরে পাকিস্তানের জুগলার ভেইন বা জীবনী শক্তি আখ্যা দিয়ে জেনারেল অসীম মুনির বলেন, জুগলার ভেইন যদি কাটা হয় তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীর আমাদের জীবন, কোনো সন্দেহ নেই। একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। এটাই কাশ্মীরের জনগণের ভাগ্য। পাকিস্তানের সেনাপ্রধান বললেন, ভারতের দমন পীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রিত অধিকারের সংগ্রামকে আরো দৃঢ় করেছেন। বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরই শোনা যা হয়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ। সেনাপ্রধান বলেন, পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং যারা বলছে পাকিস্তান দেশ দেউলিয়া হয়ে যাবে তারা মিথ্যা বলছে। মাত্র 1 বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান IMF ও বিশ্বব্যাংকে বিস্মিত হয়েছে। মানে গত 1 বছরে পাকিস্তানের যে উন্নয়ন হয়েছে তাতে IMF ও বিশ্বব্যাংক সন্তুষ্ট রয়েছেন পাকিস্তানের প্রতি, এরকমটাই আসলে মনে করছেন পাকিস্তানের এই সেনাপ্রধান। পাকিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে। দেশটির $48 বিলিয়ন গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং $7 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। এ সময় তিনি বলেন, এত মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকলে কোন দেশ কখনো দেউলিয়া হইতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার, যে তিনি ভারতকে একেবারে কড়া ভাষায় হুঁশিয়ার করেছেন। এই সেনাপ্রধান আরো বলেছেন, আজাদ জম্মু ও কাশ্মীরের নীলম উপত্যকা, চকঠি ও পান্ডুর মতো মনোরম এলাকায় তার সামরিক ক্যারিয়ারের কিছু সময় অতিবাহিত করেছেন। তিনি একে যেতে পর্যটন খাতের বিকাশে আগ্রহী। তার মানে কি, যে তারা এই যে পাকিস্তানের আন্ডারে যে কাশ্মীর রয়েছে, সেই কাশ্মীরে কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্টে যাচ্ছে এবং সেটাই উনি এখানে বলতে চেয়েছেন। তো এখন এই যে ভারত আর পাকিস্তান এই কাশ্মীরকে নিয়ে আসলে তাদের মধ্যে বিরোধ সেই আপনার দেশ ভাগের পর থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিন্দুস্তান পাকিস্তান হয় সে সময় থেকেই। এবং এইটা নিয়ে ইতিমধ্যে কিন্তু তিনবার ভারত এবং পাকিস্তানের মধ্যে আসলে যুদ্ধ হয়েছে এবং পাকিস্তানের সেনাপ্রধান বলেছে প্রয়োজনে তারা আরো 10টা যুদ্ধ করবে এই কাশ্মীরের জনগণের স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত করতে। এবং তিনি এও মনে করেন যে এই যে ভারতের মধ্যে কাশ্মীরের যে অংশ রয়েছে, এই কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং তারা পাকিস্তানের সাথে যোগদান করবে। ভালো থাকবেন সবাই।